সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামাতে ইসলাম বহিষ্কার করেছে, তবে তার এমপি পদ এখনও বহাল আছে। ধরেন, আগামী সংসদ অধিবেশনে গাজী নজরুল ইসলাম সংসদে গেলেন এবং জামাতের এমপিদের পাশে বসলেন। এটা জামাতের এমপিদের জন্য কতটা বিড়ম্বনার, এমনকি অস্বস্তিকর বিষয়, সেটা আপনারা নিশ্চিতভাবেই জানেন। যাকে নৈতিক স্খলনজনিত কারণে বহিষ্কার করেছে দল থেকে, তার সঙ্গেই সংসদে আসন শেয়ার করতে হচ্ছে। এটা খুবই ন্যাক্কারজনক এবং খুবই লজ্জাজনক ঘটনা হয়ে থাকবে জামাতের জন্য। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে জামাতের তো দুই একজন যুদ্ধ অপরাধী সংসদে জামাতের এমপিদের সঙ্গে বসছেন। ৭১-এ অপরাধ করা এরকম যুদ্ধ অপরাধীরা যখন তাদের এমপিদের সঙ্গে বসছেন, তাহলে গাজী নজরুল ইসলাম আর কি অপরাধ করেছেন যার কারণে জামাত ইসলামী তার সঙ্গে বসতেই চাচ্ছেন না? ৭১-এ অপরাধ হয়েছে, নিশ্চিতভাবে জামাতের অনেকেই সেই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেটা সেই যুগে এখনও সেই স্মৃতি তাজা নয় বিধায়, এমনকি সেই স্মৃতির ফুটেজ বা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত সরগরম না থাকায় ওটা কিছুটা এড়াতে পারতেছে জামাত ইসলামী। তবে গাজী নজরুল ইসলামের বিষয়টি এড়িয়ে যেতে পারছে না। তার উপর জামাতে ইসলামী নৈতিকতা, ইনসাফ, সততা, সত্যতা, নানান ভালো কাজের রাজনীতির কথা বলে। সেই জায়গায় তারা এমন একজনের সঙ্গে আসন শেয়ার করছে বা এমন একজনের পাশে বসছেন যিনি মাত্র কিছুদিন আগেই এমন জঘন্য অপরাধ করেছেন যেটা সামাজিকভাবে খুবই ন্যাক্কারজনক, এবং জামাতে ইসলামের কাছে এমন কোনো গ্রাউন্ড নাই যার মধ্য দিয়ে তারা তাকে সেভ করতে পারবে বা এই যে ঘটনা, সেই ন্যাক্কারজনক ঘটনা থেকে কোনো এক্সিট দিয়ে তাকে নিয়ে আসতে পারবে, এরকম কোনো ঘটনা জামাতে ইসলামের কাছে নেই। অর্থাৎ জামাত ইসলামী এর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজী নজরুল ইসলামকে যেন আর সংসদে না দেখা যায়, অর্থাৎ তার সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। জামাত ইসলামী এর চেষ্টা হিসাবে বেশ কিছু কার্যক্রম করছে। জামাত ইসলামী নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে যাতে এই নিয়ে শুনানি করা হয়, পর্যালোচনা করা হয়। দল বলছে এটা নৈতিক স্খলন, দলের তদন্ত আছে, দলের রিপোর্ট আছে, এবং ইসিকে বলছে যে এই মোতাবেক সিদ্ধান্ত নেওয়ার জন্য। ইসি বলছে এই মোতাবেক সিদ্ধান্ত নিতে হলে আমাদের স্পিকারের রেফারেন্স সহ চিঠি লাগবে। স্পিকার তার বিদেশে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। নিশ্চিতভাবে তিনি হয়তো এই নিয়ে জামাত ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে হয়তো ইসিতে একটা রেফারেন্স দিবেন। এরপরেও আমি বলবো যে এই গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ যাওয়া খুবই কঠিন, কেননা আইন অনুযায়ী দল থেকে বহিষ্কার করে বা সংবিধান অনুযায়ী দল থেকে বহিষ্কার করলে কারো সংসদ সদস্য পদ যায় না। সেই জায়গা থেকে গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসাবে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। পাশাপাশি জামাত ইসলামের চাওয়া হচ্ছে তাকে সংসদ সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া বা এরকম একজন লোকের সঙ্গে সংসদে তারা আসন শেয়ার করা বা পাশাপাশি বসা। এটা হচ্ছে সরকার দলের পক্ষ থেকে তারা তিরস্কার পাওয়ার মতো, এবং যে কোনো সময় যে কোনো নৈতিকতা, সততা, ইনসাফ সেই কথা বলতে গেলে সরকার দলের এমপিদের দিক থেকে তীব্র আক্রমণের শিকার হতে পারবে। কেউ কেউ হয়তো বলতেই পারেন যে আপনাদের সততার নিদর্শন তো আপনাদের পাশেই গাজী নজরুল ইসলাম বসে আছেন, যিনি জান্নাতের টিকিট বিক্রি করেছেন, নির্বাচনের আগে পর্দার আড়ালে থেকে মা বোনদের সঙ্গে কথা বলেছেন। তিনি আবার তাদেরকে নিয়ে হোটেলে গেলেন, একজনকে নিয়ে হোটেলে গেলেন, বেশ কিছু ভিডিও লিক হইলেন। তো আপনাদের সততা এবং আদর্শ কেমন তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গা থেকে বিএনপির এখানে চাওয়ার কিছু নাই, তবে বিএনপির ভেতরে হয়তো ইচ্ছা থাকতে পারে জামাত ইসলামের এই এমপি সংসদে থাকুক এবং যাতে জামাতকে এই বিষয়ে ধরাটা একটু সহজ হয়। সেই জায়গা থেকে জামাত যাতে ওই এমপি না থাকে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই চেষ্টার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন, এবং তারা তাকে বহিষ্কার বা তাকে ইন্টারনালি নির্দেশ দেওয়া বলেন বা তাকে যে কোনোভাবে কনভিন্স করা, সব কিছুই চেষ্টা চালাবেন। তবে জামাত ইসলামী এখন পর্যন্ত তাকে কনভিন্স করতে পারেনি। যদি কনভিন্স করতে পারতো তাহলে তিনি এই বিষয়ে স্টেটমেন্ট দিতেন যে আমি পদত্যাগ করতে যাচ্ছি, বা পদত্যাগের বিষয়টা সামনে আসতো। তবে সব মিলিয়ে এই গাজী নজরুল ইসলামের ঘটনায় জামাত ইসলাম খুব উত্তাল পরিস্থিতির মধ্যে রয়েছে। বিশেষ করে জামাতের ভেতরে
খুব উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং নেতাকর্মীদের মধ্যে খুব হতাশা বিরাজ করছে। একজন এমপি যিনি তিনবার জামাতের নমিনেশন নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন, জামাতের এলিট শ্রেণীর একজন এমপি যিনি 1991 সালে যেবার জামাত 18টি আসন পেয়েছিল, সেই 18 আসনের মধ্যে 1 আসন পেয়েছিল এই গাজী নজরুল ইসলাম। যখন বিএনপির সঙ্গে জোট করে জামাত নির্বাচন করেছিল, সেই নির্বাচনেও জামাতের যে 17 জন জয়লাভ করেছেন তার মধ্যে একজন ছিলেন এই গাজী নজরুল ইসলাম। এবার যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামাতের 68 জন নির্বাচিত হলেন, তার মধ্যেও একজন এই গাজী নজরুল ইসলাম। সেই এলিট শ্রেণীর একজন এমপি এই কাজ করে বসেছেন, এটা জামাতের জন্য খুবই লজ্জাজনক, খুবই ন্যাক্কারজনক, যেটা জামাতের সাংগঠনিক ব্যবস্থাকে খুবই দুর্বল এবং তারা যে মুখে যা বলে সেই রাজনীতিটা যে আসলে তাদের নেতাদের মধ্যে নেই। একজন সর্বোচ্চ নেতা বা হচ্ছে দলের একজন সর্বোচ্চ পরিষদের নেতা যে এই কাজটি করে বসলেন, তার মধ্য দিয়ে প্রমাণিত হয় জামাত মুখে এক কাজে আরেক। তারা যে সততার কথা বলে, তারা যে জামাত ইসলামী করলে জান্নাতে যাবে, জামাত ইসলামী করলে যে হচ্ছে আল্লাহর পথে থাকা যাবে, সেই কাজটি যে তাদের একদম সর্বোচ্চ পরিষদের নেতার মধ্যে নেই, সেটাও প্রমাণ হলো। অর্থাৎ জামাত ইসলামের মধ্যে এটা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে, দলের ভিতরে খুবই উত্তেজনা চলছে, এমনকি তাদের শরিকরাও অনেকেই তাদেরকে প্রশ্ন করছে। এমনকি এই রকম কর্মকাণ্ড চলতে থাকলে জোট ছাড়ারও ঘোষণা বা হচ্ছে ভেতরে ভেতরে দলকে, জামাত ইসলামকে জানিয়ে রেখেছে এরকম ঘটনা ঘটেছে। এর বাইরেও বেশ কিছু ঘটনা ঘটছে। সাতক্ষীরার একজন ওয়ার্ডের নেতা, বাইতুল মাল সম্পাদক, তিনি 1 মণ দুধ দিয়ে গোসল করে জামাত থেকে বিদায় নিয়েছেন। এখন আমি দেখলাম পটুয়াখালীর একজন ওয়ার্ডের নেতা, যারা তৃণমূলের শক্তি, যারা জামাতকে হচ্ছে তৃণমূলে বিক্রি করে, জামাতকে তৃণমূলে আপহোল্ড করে, জামাতের মূল রাজনীতিটা তৃণমূলে ছড়িয়ে দেয়, এই ওয়ার্ডের নেতাগুলা, এই ইউনিয়নের নেতাগুলাই, যারা জামাতের কেন্দ্রীয় নেতাদের চেয়েও ওই স্থানীয় জায়গায় খুব ভালো ভূমিকা রাখে, সেই লোকগুলো এবং জামাতের ভোট কাস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই নেতারাই আমি দেখতে পেলাম ইতিমধ্যেই 2 জন পদত্যাগ করেছেন। ভেতরে ভেতরে এরকম অস্থিরতা বিরাজ করছে যে কোথাও কোথাও আরও কেউ পদত্যাগ করতে পারেন। জামাত যদি বহিষ্কারের সিদ্ধান্তটা দ্রুত না দিত, এতদিনে পদত্যাগের সংখ্যা আরও বেশি দাঁড়াতো। এবং জামাতের কোনো নেতাই বা তৃণমূলের কেউ বলছেন জামাতের সঙ্গে ইসলামী শব্দটা যায় না, এবং দেশের অনেকেই বলাবলি করছেন জামাত যে নেক্কারজনক বা জামাতের নেতারা যে নেক্কারজনক কাজ করছে, এই দলটির সঙ্গে ইসলামী শব্দটা এখন একেবারেই যাচ্ছে না। সেই জায়গা থেকে এই জামাতের সঙ্গে থেকে ইসলামী শব্দটা বাদ দেওয়ারও এক ধরনের শোরগোল উঠেছে সামাজিক মাধ্যমে। এখন প্রশ্ন হইল, জামাত কি শেষ পর্যন্ত এই গাজী নজরুল ইসলামকে ছাড়াই হাঁটবে নাকি তাকে সঙ্গে নিয়ে হাঁটবে? এখানে জামাতের কোনো অপশন নেই। জামাত আসলে এই লজ্জাটা ক্যারি করতে চাইছেই না। এবং জামাতের ভেতরে আপনি যদি জামাতের গত কয়েকদিনের অবস্থান দেখেন বা নেতাকর্মীদের বক্তব্য দেখেন, খুবই দুর্বল, খুবই ফ্র্যাজাইল, খুবই মনে হচ্ছে বিধ্বস্ত তারা। এবং কেন্দ্র থেকে যে আগে যে প্রতিনিয়ত ইনসাফ ওই সেই কথা বলতেন, সেগুলো খুব একটা কমে গেছে, আগের মতো নেই। এবং জামাতের আমিরও এই নিয়ে একটা বক্তব্য দিয়েছেন শুক্রবার। তিনি নিয়ে বলেছেন জামাতে এগুলো করার সুযোগ নেই। তিনি বলছেন হচ্ছে আমাদের দলের লোকজন ফেরেশতা নন, আমরাও মানুষ, সেই মানুষের একটা ভুল হয়ে গেছে, এরকমও তিনি স্বীকার করছেন। এবং তিনি স্পষ্টত নির্দেশ দিচ্ছেন যে আমরা সাদা পাঞ্জাবি পরি, আমরা মুখে দাঁড়িয়ে রাখি, আমাদের মতো লোকেরা এই কাজটি আসলে, এইসব কাজ আসলে করতে পারেন না। এবং তিনি এখানে ন্যায় নীতি, তারপরে ইনসাফ, তারপরে সততা, এইসবের কোনো কথাই বলেননি। কিন্তু তিনি শুধু বলেছেন যে আমরাও মানুষ, আমরা ফেরেশতা নয়, এবং হচ্ছে ভুল ত্রুটি হয়, এবং আমরা এই ধরনের কাজের করা লোক এবং হচ্ছে জামাত ইসলামী একসঙ্গে চলতে পারে না। অর্থাৎ তিনি এক ধরনের বার্তা দিয়েছেন যে এই লোকটির সঙ্গে, গাজী নজরুল ইসলামের সঙ্গে জামাত ইসলামী আর চলবে না এবং তার সঙ্গে সংসদে আসনও শেয়ার করবে না। সেই জায়গা থেকে যদি প্রাথমিকভাবে গাজী নজরুল ইসলামকে সংসদ সদস্য পদ থেকে মানে বহিষ্কার করতে না পারে বা পদত্যাগ করাতে না পারে, তাহলে সম্ভবত জামাত ইসলামী তাকে হয়তো আহ্বান করবে আপনার এই বিষয়গুলো সর্ট আউট হওয়া পর্যন্ত, পদ না যাওয়া পর্যন্ত, বা আপনি সংসদে আসেন না। জামাত ইসলামী তার সঙ্গে সংসদে আসন শেয়ার করবে না। এখন আপনি জামাতের আমিরের প্রসঙ্গ ধরে আপনি বলতে পারেন যে হচ্ছে তিনি বলেছেন খারাপ কাজ এবং হচ্ছে জামাত ইসলামী একসঙ্গে চলতে পারে না।
কিন্তু জামাতের একজন এমপিকে তো আমরা সংসদে দাঁড়িয়ে তার বাবাকে জীবিত বাবাকে মৃত্যুর কথা বলেছেন, সেই লোকের সঙ্গে তো জামাত ইসলামী চলছেন। জামাতে ইসলামের মধ্যে এই ঘটনাগুলো আছে, তারা মুখে এক কথা বলে বাইরে আরেকটা করে, যার একদম উৎকৃষ্ট উদাহরণ হিসাবে আমরা গাজী নজরুল ইসলামকে সর্বশেষ দেখতে পেলাম। তবে জামাতে ইসলামী এই ঘটনাগুলোর যথার্থ ব্যবস্থা না নেওয়ার কারণে তাদের লোকেরা মুখে এক বাইরে আরেক কাজ করে, বিশেষ করে এই নীলফামারী 4 আসনের এমপি আব্দুল মুন্তাকিমের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, তারপরে হচ্ছে মুফতি আমির হামজার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, নড়াইল এবং খুলনার যে দুজনের এমপির বিরুদ্ধে সরকারি বরাদ্দের টাকা যে নিজের পরিবারের লোকদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণেই আমরা গাজী নজরুল ইসলামের ঘটনাটা দেখতে পেলাম। তাদের বিরুদ্ধে যদি ভালো ব্যবস্থা নেওয়া হতো বা সাংগঠনিক কোনো কার্যক্রম দেখা যেত, তাহলে গাজী নজরুল ইসলাম সাবধান হয়ে যেতেন এবং জামাতকে এই লজ্জার মুখে পড়তে হতো না। জামাত 71-এর কলঙ্ক তো তাদের গায়ে নিয়েই বেড়াচ্ছে, 86 নির্বাচনে যাওয়ার কলঙ্কও তারা গায়ে নিয়ে বেড়াচ্ছে। কলঙ্ক না, এটা তারা অপরাধ করেছে, সেই অপরাধের কলঙ্ক তারা গায়ে বয়ে বেড়াচ্ছে। সেই জায়গায় এখন নতুন করে যুক্ত হলো গাজী নজরুল ইসলামের এই ভিডিও ভাইরালের এবং তরুণীদের প্রতি আকৃষ্ট হওয়ার যে ঘটনা, সেই ঘটনার কলঙ্ক তাদেরকে বয়ে বেড়াতে হবে। এর মধ্য দিয়েই জামাতকে রাজনীতি করতে হবে। তবে জামাতের রাজনীতি ইতিহাসে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে। জেনজিদরা বলছেন তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, এবং যারা জামাতকে ভোট দিয়েছেন তারা বলছেন আমাদের কাছ থেকে সততা বলে, ইনসাফের কথা বলে ভোট চাওয়া হয়েছে, আমরা ভোট দিয়েছি, এখন আমাদের সঙ্গে যে প্রতারণা হয়েছে আসলে তাদের মধ্যে আমরা সেই সততা, সেই ইনসাফের কিছুই দেখতে পাচ্ছি না। তাদের নেতাকর্মীরা এভাবে মানুষের জনসম্মুখে তাদের এই যে অনৈতিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে, এগুলো আসলে তারা অনেকেই বলছে জামাত ইসলামী তাদের সঙ্গে স্ক্যাম করেছে। সেই জায়গা থেকে জামাতের রাজনীতি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।